দুনিয়ার মুসলমান যারা বলে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনি নাই গো, আমি বলি তুই লেখাপড়া করিস নাই, তোর এলেম নাই, তোর কালাম নাই। পৃথিবীর মধ্যে এই নামটা যদি বলে আমি জানি না, বলবো বদমাইশ, তুই তো কোনো সাহাবীর নাম জানিস না, কোনো আশিকে রাসূলের নাম জানিস না। আব্দুল্লাহ ইবনে মুবারক ছিল আশিকে রাসূল, এমন একজনের আশিকে রাসূল। এই আব্দুল্লাহ ইবনে মুবারক ছোট্ট ছেলেটা ডাক দে বলে, আব্বু তুমি কই যাও? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাজান রে আমি যাই মদিনায়, প্রতি বছর মদিনায় হজ করতে যায়, এই বছরও যাব মদিনায় হজ করতে। বাবা বাবা রে, নবীর মায়া আমি ভুলতে পারি না, নবীর মায়ায় আমি থাকতে পারি না, ঘর বাড়ি সংসার কিছু ভালো লাগে না, নবীর রওজা ছাড়া আমার কিছু ভালো লাগে না। জোরে বলো মারহাবা। এ যুবক তোরা ভিতরে আয়, জান্নাতের ভিতরে আয়। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, বলো বাবা তুমি কি বলতে চাও গো? বলে, বাবা তুমি মদিনায় যাও। বাবা গো যাও, মদিনায় যাও, কোনো দুঃখ নাই, কোনো কথা নাই, তবে আমার পরাণে গোস্ত চাইছে, আমার একটু গোস্ত খাইতে দাও। বাচ্চা ছেলে ডাক দে বলে, আব্বু আমারে গোস্ত দাও। বাচ্চা ছেলে ডাক দে বলে, আব্বা গোস্ত দাও। কথা কি বোঝেননি বাবা? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবা তুমি গোস্ত চাও, আমি তো মদিনায় যাব, এখন গোস্ত কই পাবো গো? তোমার জন্য গোস্ত কই থেকে এনে দিব? বলে, বাবা গো আমি স্কুল থেকে মক্তব থেকে আসতে পথে পাশের বাড়িতে দেখি গোস্ত রান্না করে, এত সুন্দর গিরান বাইর হলো। ওরে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে যারা ব্যবহার করছে, আজকে মৌলবীরা, আজকে তোমরা ইনসাফ মিটা কথা বলেন, আল্লাহর ওলিদের কাছে আসলে এগুলো পাওয়া যায়। মৌলবী সাহেব রান্না করে খাও, গিরান বাইর হয়, মসজিদে বইয়া বইয়া পিকনিক করো, আর কত মানুষের মন চায় খাইতে। বাবা মনে কিছু করবেন না, বোঝানোর জন্য বলি, আপনাদের জন্য তাবারও কাছে সুন্দর, সবার জন্য জোরে জোরে বলেন মারহাবা। ও যুবক দিলের কান্ডা লাগে শোনো গো। বলে, বাবা গো আমি মক্তব থেকে আসতেছিলাম, দেখলাম পাশের বাড়িতে গোস্ত রান্না হয়, এত ঘিরান বাইর হয়েছে। ও মুসলমান, এই ঘিরান শুনিয়ে আমি সহ্য করতে পারি নাই বাবা গো। ওই বাড়িতে গিয়েছিলাম, আমি গোস্ত চাইলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম আলাল বাইত। উত্তর পাইলাম আলাইকুম আসসালাম। বলো তুমি কে বাবা? আমি মুবারকের ছেলে, ছোট্ট ছেলে, আমি মক্তবে লেখাপড়া করি, আজকে আপনাদের বাড়ি গোস্ত রাঁধছেনি? বলে হ্যাঁ। কয় গোস্ত তো সুন্দর গিরান বেরিয়েছে, আমাকে এক পিস গোস্ত দিবেননি? কয় না। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট ছেলে ডাকতে বলে, বাবা গো গোস্ত পাকাইতে আমি যে বললাম তোমরা গোস্ত আনছনি? বলে হ্যাঁ। রান্না করছনি? হ্যাঁ। একটু গোস্ত দিবানি? বলেন না। বড় কষ্ট পাই না। মোবারক বলে, বাবা ওই বাড়ির মানুষ তো মুসলমান, ও তো রাসূল প্রেমিক, ও তোমারে গোস্ত দেই নাই কি শুনাইলাম? কয় বাবা গো গোস্ত দেই নাই, পরানে তো গোস্ত চেয়েছিল কিন্তু গোস্ত দেই নাই। বাবা গো আমাকে তুমি গোস্ত এনে দাও, তারপরে মদিনায় যাও। এ দুনিয়ার মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক সন্তানের বলে, বাবা দাঁড়াও আমি আসি রে। রওনা হয়ে গেলেন, পাশের বাড়িতে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, তিনবার সালাম দেওয়ার পর উত্তর আসে আলাইকুম আসসালাম। কে গো আপনি? কে আপনি? বলে ভাই মুবারক, আমি ভাই মুবারক। বলে মুবারক রে,
তোমার মতো এমন একজন আশিকে রাসূল আমার বাড়িতে পা লাগাইছে ধন্য। গরিবের পায়ে গরিবের বাড়ি হাতির পা, কারণ তোমার মতো আশিকে রাসূল আমার বাড়িতে আসো আমি বড় ধন্য। তবে কিসের জন্য আসছো? আপনার মতো এমন একজন সাধক ব্যক্তি, আপনার মতো এমন কামেল ব্যক্তি, যেমন একটু আগে আজকের পরিচালক সাহেব বললেন, ভাই আপনি আইছেন আমরা খুশি। গাড়ি থেকে নামার পরে একটা কথা বলার পরে প্রাণটা জুড়ায় গেছে। বলছে ভাই যান, আপনি যে আমাদের মাহফিলে হাজিরা দিয়েছেন এটাই আমরা বেশি খুশি হয়েছি, আপনি যে আসছেন এটাই আমরা বড় পাওয়া। আমারও প্রাণটা ভরে গেছে, যত কষ্ট করে এসেছি। যখন কমিটির থেকে যখন বাবা পেয়েছি, সান্ত্বনা পেয়েছি, বুকটা ভরে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর যদি কমিটি বলতে এত 10 মিনিট দেরি হয়েছে কেন আইলা, বক্তারও মন খারাপ, শ্রোতারও মন খারাপ। কিন্তু দেখি আমার ভাইদের মনের ভিতরে অনেক প্রেমিক রাসূল প্রেমিক, অনেক আশিকে রাসূলগুলোর মনের ভিতরে মহব্বত প্রেম আছে, থাকবে না কেন? এটা তরিকা পন্থী ভাইরা, কারণ তরিকা শব্দের অর্থই হলো রাস্তা। কোন রাস্তা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সরল সরল পথ, সরল সঠিক পথ, সেই পথ আল্লাহর ওলিগণ আনছে, যে পথ নবীগণ আনছিল, যে পথ তাবিঈগণ আনছে, যে পথগুলো আল্লাহর ওলিরা আনছে, সেই পথের অনুকরণ অনুসরণ যারা করে, এদের ভিতরে আমিত্ব থাকে না, এদের ভিতরে অহংকার থাকে না, সব দূর হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, ভাই আপনাদের বাড়িতে কি গোশত আনা হয়েছে? বলে হ্যাঁ। বলে রোস্ত কি রান্না করেছেন? বলে হ্যাঁ। বলে আমার ছেলে আসছিলনি? বলে হ্যাঁ। আমার ছেলে কি গোশত চাইছিল? বলে হ্যাঁ। বলে গোশত দিলেন না কেন? কয় না দিই নাই। বলে আপনি কি মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। এ ভাই মুবারক, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আপনার ছেলে গোশত চেয়েছিল আমি দেই নাই। মুবারক ডাক দে বলে, ভাই কোরআন পড়ছনি? কোরআনের ভিতরে যারা ব্যবহার করছে আমার আল্লাহ প্রতিবেশীর হক হিসেবে। আজকে কত ধনী বাজারে যাইয়া দামি দামি মাল কেনে, বড় বড় মাছ কিনে চুলায় নিয়ে চলে আসে। ভ্যান চালক তাকায় তাকায় দেখে বলে, আল্লাহ তুমি আমার ভ্যান চালক বানাইলা, তুমি আমার দিন মজুরি বানাইলা, আমারে তুমি রাজমিস্ত্রি বানাইলা, দিন ভরে 500 টাকা কামাই করি, মাছ কিনবো না চাউল কিনবো। আরে বাবা, মুসলমান যারা ব্যবহার করছে প্রতিবেশীর হক হিসেবে, ও মুসলমান তুমি যত বড় মৌলবী হও না কেন, প্রতিবেশীরা যদি দিতে না পারো তুমি এগুলো গোপনে করো। আমার দেশের ধনীরা কি করে? বাজারে করে অহংকার করে, মাছ গোস কিনিয়া নিয়ে চলে যায়। গরিব আফসোস করে বলে, আবার আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, আল্লাহ তুমি আমার আজকে দিন মজুরি বানাইছো গো। তুমি একটা গোশত রান্না করো, তোমার বাড়িতে ভালো মাছ রান্না করলেও ঢেকে রান্না করো, যেন প্রতিবেশীর নাকে তোমার ঘৃণাটা না যায়। গোশত রান্না করো ভালো করে, পাতিলটা ঢেকে রাখো, প্রতিবেশীর কানে নাকে যেন না যায়। প্রতিবেশী যখন গোশের ঘ্রাণটা পাবে তুমি গোশ রান্না করো। এরে মুসলমান, ওই প্রতিবেশীর তুমি যদি না দিয়ে খাও তুমি হক আদায় করলা না, আল্লাহর দরবারে ধরা পড়ে যেতে হবে। এই জন্য যখন তুমি প্রতিবেশীর হক আদায় করতে পারবা, ওফেন তুমি রান্না বান্না করবা। কিন্তু আমার দেশের ধনীরা কি করে মুসলমান? শুধু গরিবরে কষ্ট দেয়, গরিব আফসোস করে রাত ভরে বলে, আল্লাহ ধনীর পোলারে কত কি খাওয়ায়, ধনীরা কত ভালো মন্দ খায়, তুমি আমারে গরিব বানাইলা রে, তুমি আমারে দরিদ্র বানাইলা। রব্বি কারীম, সন্তানের একদিন ভালো মাছ খাওয়াইতে পারলাম না, সন্তানের একদিন ডিম দুধ খাওয়াইতে পারলাম না। ও যুবক শোনো, আমার আল্লাহর আদালতে অধিকাংশ মানুষ ধরা পড়ে যাবে শুধু প্রতিবেশীর হক আদায় না করার কারণে। কারণ কোরআন বলেছে যাররা ব্যবহার করছে প্রতিবেশীর হকের কথা বলতে যাইয়া, আজকে দেখা যায় ধনী কত কিছু খায়,
ধনী কত সুন্দরভাবে চলাফেরা করে, গাড়িতে চলাফেরা করে, কত শান্তির মধ্যে থাকে। গরিব অসহায় মানুষ, এই অসহায় মানুষ যখন আফসোস করে বলবে রব্বে কারীম আমার আল্লাহ বড় সইতে পারবে না, আমার আল্লাহর আদালতে ধনীগুলো ধরা পড়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। প্রতিবেশীর হক হিসেবে কোরআন যেভাবে লিখছে, এগুলো দেখতে গেলে শুনতে গেলে কষ্ট লাগে। আমার দেশের কোনো ইনসাফ নাই। গরিবরা ধনীরা মানুষ গরিবকে মানুষই মনে করে না। আমার বাইরে আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে ভাই আমার সন্তান এসেছিল, গোশত চেয়েছিল, আপনি কেন দেন নাই? কেন দেন নাই? বলে কেন দিই নাই, কেন জবাব আমি কেমনে দিব? মুবারক শোনো, আজ একটা সপ্তাহ আমার ঘরে কোনো আগুন জ্বলে না রে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কান্নাকাটি করে। প্রতিদিন আমি কাজের সন্ধানে যাই, সন্ধ্যা গনে যাই, কেউ কাজ দেয় না, ছেলে মেয়েরা কান্নাকাটি করে। আজকে যখন আমি কাজে যাইতেছিলাম, ছোট ছেলেটা কান্দে বলে আব্বু আর পারছি না, আর পারছি না রে বাবা, আজকে যদি আমাদের জন্য খাবার না আনো বাবা, না খেয়ে মারা যাব। এ ভাই মুবারক, সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি সহ্য করতে পারি নাই। আমার ছেলে মেয়েগুলো কাঁদে কান্দে ডাকতে বলে আব্বু, ও আমার আব্বু শোনো গো, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না বাবা গো, আমাদের কিছু খাবার ব্যবস্থা করো। আজকে যখন ব্যাগটা দিয়ে আমার বিবি যখন আমার হাতে ব্যাগটা ধরায়া দেয়, ছোট ছেলে এসে বলে আব্বু আর মনে হয় বাঁচবো না রে আব্বু, আজ 5টা-7টা দিন হয়ে গেলে একটু খানা খাইতে পারি না, আজকে যদি আমাদের জন্য খাবার না আনো রে আব্বু, না খেয়ে মারা যাব। আমি পুরো বাজারে গেলাম, আমি টাউনে গেলাম, কত কাজের জন্য সন্ধানে বেড়াইলাম, কে আমাকে কাজ দিল না। আমি কাজ না পায়া যখন খালি ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে ফিরতেছিলাম, দেখি রে ওই একটা গরু মরে পড়ে আছে, আর ওই মরা গরুটা শিয়াল কুকুরে ভাগ করে খায়। আমার সন্তানদের কান্না আমার নজরে পড়ে গেল, সন্তানদের কান্না। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই কান্না যখন আমার মুসলমান বাবারা, আমার সন্তানদের কান্না গুলো আমার কলিজার মধ্যে লাগলো। আমি কুকুর শিয়ালগুলো খেদাইয়া আমি কি করলাম, ওই গরুর থেকে একটু গোশ কেটে আনলাম, ওই মরা গরুর গোস্ত কেটে এনে বাড়ি এসে রান্না করলাম। এ ভাই মোবারক, আপনার ছেলে, আপনি একজন মুসলমান, আপনি একজন আশিকে রাসূল, এই জন্যে আপনার সন্তানরে আমি গোস্ত দিই নাই, কারণ আমি তো মরা গরু জবাই করে মরা গরুর গোস্ত আনছি। আপনার তো আল্লাহ অভাব দেই নাই, আমার সন্তানদের ওই ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্যে আমি মরা গরুর গোস্ত কেটে এনে রান্না করে খাওয়াইছি, এই কারণে আপনার সন্তানদের আমি গোস্ত দিই নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ি চলে গেলেন, এক দৌড়ি বাড়ি চলে গেলেন। কয় ভাই দাঁড়াও, বাড়ি যা ডাকতে বলে বিবি কোথায় রে বিবি, শোনো এবছর আমি মদিনায় যাব না, মক্কা মদিনায় যাব না, তাড়াতাড়ি ডাল চাউল ডাউল চা আছে নিয়ে আসো। এবার কি করলেন, চাউল ডাউল নিয়ে নিজ হাতে রওনা হয়ে গেলেন, যা প্রতিবেশীর বাড়িতে দিলেন, বলেন ভাই নাও তোমার সন্তানদের রান্না করে খাওয়াও, আমি তোমার খবর নিতে পারিনি, এই জন্য আমি ক্ষমা চাই তোমার কাছে। রব্বে কারিম যদি আমারে ধরে আমি কি জবাব দিব আল্লাহর দরবারে? এই নাও তুমি তোমার সন্তানদের রান্না করে খাওয়াও, আরো যদি লাগে আরো দিব। এবছর আমি মদিনা গেলাম, যাব না, মদিনা যাব না, মক্কা মদিনায় যাব না। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বছর মদিনায় গেলেন না। আমার যুবক ভাইরা শুনে নাও, আব্দুল্লাহ ইবনে মুবারক মদিনায় গেলেন না। হজের মৌসুম শেষ হয়ে গেল, 26 দিন পরে মানুষগুলো বাড়ি ফিরলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
সবাই মুবারকের বাড়ি আসলেন, এসে বলে ভাই মুবারক তুমি মক্কা মদিনায় একসাথে দুজন তাঁবুর মধ্যে আমরা থাকলাম, একই জায়গায় নামাজ আদায় করলাম, একসাথে রওজা পাক জিয়ারত করলাম, আপনি কবের ফ্লাইটে আসলেন, কবে আসলেন বলে আসলেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে ভাই আল্লাহর কসম করে বলি এবছর আমি মদিনায় যাই নাই, আমি হজ করতে যাই নাই। বলে মুবারক তুমি মিথ্যা বলো কেন, মিথ্যা বলো কেন? একই তাঁবুর মধ্যে থাকলাম, একই জায়গা খানা খাইলাম, একই সাথে ঘোরাঘুরি করলাম, তুমি হাজি মানুষ হয়ে মিথ্যা বলো কেন? মুবারক বলে আল্লাহর কসম করে বলি এবছর আমি হজ করতে যাই নাই। রাতের অন্ধকারের নদীনাওয়ালা অমুসলমান স্বপ্নে দেখা দেয় মুবারক রে, শুনে নাও শুনে নাও, রব্বে কারিম স্বপ্নের মধ্যে ডাক দে বলে মুবারক রে এই বছর যত হাজি সাহেব এসেছিল তোমার দানের খাতিরে এই বছর সমস্ত হাজিদের হজ আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিছি। জোরে বলেন মারহাবা। গোটা মদিনার বুকে মুসলমান গোটা মদিনার যত হাজি আসছে প্রত্যেকের হজ আমি কবুল করেছি আপনার দানের উসিলায়। এমনকি আপনাকে সাজাইয়া আপনার মহল্লা থেকে যারা গিয়েছিল প্রত্যেকের সামনে একসাথে তওব করাইছি, একসাথে আপনাদের ঘোরাফেরা করাইছি। মুবারক চোখের পানি ছেড়ে বলে রব্বে কারিম তোমার মহিমা বোঝা বড় দায়। এ আমার ভাইরা বন্ধুরা আমার, মুবারক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আল্লাহ আমি মদিনায় গেলাম না, হজ করতে গেলাম না, অথচ তুমি আমারে সাজাইয়া পুরো আমার জাতির কাছে তুমি কি করছো দেখাইয়া দিছো। আল্লাহ তোমার মহিমা বোঝা বড় দায়। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই শোনো গো ও আমার যুবক বন্ধুরা, এখনো সময় আছে। কত ধনী যত গরিবের হক আছে আপনার ধনীদের মধ্যে, এই হকগুলো আদায় করতে হবে। কত মানুষ অসহায়, এই অসহায় মানুষগুলো একবার যদি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহর আদালতে যদি ফরিয়াদ করে, রব্বে কারিম কোনোদিন আপনারে ক্ষমা করবে না। আজ থেকে প্রতিজ্ঞা করবো আমরা যারা ধনী আছি অবশ্যই অবশ্যই প্রতিবেশী দরিদ্র মানুষের সহযোগিতার হাত বাড়ায় দিব। খবর নিব রে মুসলমান, না পারলেও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খলিফা হইয়া বাড়ি বাড়ি খবর নিতেন, তাঁবুর মধ্যে খবর নিতেন। রাহমাতাল লিল আলামিন একজন নবী হইয়াও তিনি কিন্তু প্রতিবেশীর খবর নিতেন, সাহাবীরা খবর নিতেন। আমরা কি সেই দায়িত্ব পালন করতে চাই কি চাই না? যারা যারা চান একটু হাত তুলে দেখান রব্বে কারিম রে। আমিন বলেন। আহা উমরের মতো আমাদের শাসকের দরকার। আমরা যাদের বানাই সব নিজের আখের নিয়ে ব্যস্ত, যারাই ক্ষমতায় যায় সব আখের নিয়ে ব্যস্ত। কারে তুই কারে ধরবেন, কারে ধরবেন? যাদেরকে বসাইতেছি আসনে তাদের আখের সব গুছাইতেছি। এরা কি আপনার বাড়ি কোনোদিন আইছে? আপনাদের এমপি সাহেব কোনোদিন আপনাদের মহল্লা আইছে? ওই বেটা ভোটের সময় এলে পায় ধরে। এই যে নির্বাচন আসবো দেখবেন এ মন্ত্রী এ ছেলের ও ছেলে কত আছে, যত পার্টি আছে, ভ্যান চালক রিক্সা চালকের হাত ধরে সুমো দিব নেই, হিন্দু যায় মসজিদে নামাজ পড়বে না। জোরে কোন ঠিক কিনে? যেই নির্বাচন হয়ে যায় আর ওরে আর খুঁজে পাওয়া যায় না হেরিকেন ধরে। জোরে বলেন ঠিক কিনা? আরে আমরা জনগণ তো তোদের কাছে খাবার চাই না, আমরা চাই একটু শান্তি, একটু ভালোবাসা, একটু রোড করবি, একটু ভালো পরিবেশ থাকবে, আমরা চলাফেরা করে শান্তি পাবো। তোরা আমাদের কি দিবি? তোদের কাছে কিচ্ছু চাই না। আমরা যারা জনগণ আমরা আল্লাহর মুখাফেক কিনে তার মুখাফেক কিনা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের শরীরটা যদি ভালো রাখে দিন মজুরি করে খাবো। জোরে কন ঠিক কিনা? এই কষ্ট পাননি না আপনার আবার ঘুষ খাবেন? ঘুষ খাবেন? নেতার মুখাফেক কিনা আল্লাহর মুখাফেক কি? আল্লাহর মুখাফেক কি কে কে আছেন? হাত তোলেন দিতে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা নেতার পক্ষে না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। রে লাশটাই আমার 2-4 মিনিট পিতা মাতার ওয়াজ কর। জোরে বলেন লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। রে লাশটাই আমার
জোরে জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। আমার মায়ের দোয়া থাকলে সাথে, আমার মায়ের দোয়া থাকলে সাথে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখাইয়া দিও না দাফন, আমায় দিও না দাফন। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া দিও না দাফন, আমায় দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে আমায়, ওরে মায়ের একটি নজর দেখলে আমার শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার, এ যুবক, বাবা মায়ের গুরুত্ব নিয়ে একটু আলোচনা করার জন্য, আলোচনার জন্য অনুরোধ করেছে, শানে কারবালা নিয়ে অনুরোধ করেছে। কিন্তু আমি যে ওয়াজ করতেছিলাম প্রতিবেশীর হক এবং পিতামাতা দুটি বিষয় নিয়ে, সন্তানের জন্য বাবার কি করণীয় ছিল, কি করছে আমরা বুঝতে পেরেছি। এটা আবার নবীর অমুসলমান আশিক রাসূলদের বিষয় নিয়ে আমরা বুঝতে পেরেছি। বাবারে আমার, সপ্তাহে তো খোলামেলা কত কথা বলবো বাবা, সময়ের দরকার, বেশি সময় আপনাদের নষ্ট করব না, ছেড়ে দিব। কারণ ফজরের নামাজ শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরে। সারাদিন সারা রাত কষ্ট করবেন, হয়তো দিন মজুরি মানুষ কষ্ট করবেন। রাসূল বললেন, তোমাদেরকে আমি এমন আমল শিক্ষা দিয়ে দিব যে আমলটা করলে তোমরা একটা কবুল হজের সওয়াব পাবে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সাহাবীরা বলে, নবী গো, কি আমল করলেই নেকিটা পাবো? রাসূল বললেন, শোনো, তোমাদের বাড়িতে যাদের মা বাবা জিন্দা আছে, কিডা কিডা, যাদের যাদের আব্বা মা জীবিত আছে, একটু হাত দুখানা তুলে দেখাও। আল্লাহ অনেকের আছে, আমিন বলেন, আমিন বলেন। রাসূল বলে, বাড়িতে যা সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলা যাবে না মারহাবা? এ ভাইরা আমার, যাদের মা নাই বাবা নাই, যাদের সবার চোখে পানি, নবী ডাকে, সাহাবীরা কান্দে, সাহাবীদের চোখে পানি। রাসূল বলে, সাহাবীরা তোমরা কেন কান্দো? বলে, হুজুর, এই আমলটা যদি কিছুদিন আগে পাইতাম কতই না ফায়দা হতো, এই আমলটা যদি আগে পাইতাম কতই না ভালো হতো। নবী গো, আমাদের তো মাও নাই, আমাদের বাবাও নাই, আমরা বাবা মা হারায়া ফেলেছি, নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল আমল নিয়ে, আর আমাদের ভিতরে প্রতিযোগিতা হয় সম্পদ নিয়ে, কে কয়টা বাড়ি করবা, কে কয়টা বিয়ে করবা, কার কয়টা ছেলে মেয়ে হবে। কিন্তু নবীর সাহাবীদের প্রতিযোগিতা ছিল কোনভাবে বেশি বেশি আমল করে রব্বে কারিমকে পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কি না? ও যুবক, দিলের কান্ডে লাগা শোনো, রাহমাতুল লিল আলামিন বলা পার সাহাবীরা চোখের পানি। নবীজি বলে, সাহাবীরা রে, আমিও এতিম, আমারও মা নাই, আমারও বাবা নাই, আমিও নবী বড় এতিম। আমার আল্লাহ পাক ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার নবীরে জানায় আসো, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন এমনি দোয়া করে, রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীকে জানায় দেখলেন জিবরিল আমিন, হুজুর রব্বুল আলামিন যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের জন্য এই দোয়াটা শিখিয়ে দিছে, আপনি বলে দেন। কারণ যাদের আব্বা নাই, মা নাই, সেই বাবা মার জন্য দোয়া করা লাগবে কি লাগবে না? মোট পিতা মাতার 14টা হক। কয়টা হক? জোরে বলেন কয়টা? 14টা হক। মৃত্যুর আগে 7টা, মৃত্যুর পরে 7টা। পিতামাতার গুরুত্ব ভালো করে বুঝে নেবেন। হক, পিতামাতার হকগুলো আদায় করতে হবে। মৃত্যুর পরে কয়টা? 7টা। তার ভিতরে 1 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সবর রেসানি করা, 7 নাম্বার তাদের জন্য বেশি বেশি করে সময় করে বেশি বেশি কবরটা জিয়ারত করা। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। এ আমার ভাইয়েরা, দুনিয়ায় জীবিত থাকতে 7টা হক, তাদের খোঁজ খবর নেওয়া, তাদেরকে মনে প্রাণে ভালোবাসা, তাদের প্রয়োজনীয়তা পূরণ করা এবং তাদেরকে মুসলমান তাদের মনে প্রাণে ভালোবাসতে হবে এবং তাদের সাথে সময় মতো ঠিক মতো যোগাযোগ করতে হবে। এই রকম মোট 14টা হক আমরা যেন আপন পিতামাতার হকগুলো আদায় করতে পারি। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এ বাবারা, অনেকেই মনে করেন সন্তানাদি বাবারে অনেক দেরি কথা বলেন। বাবা মা গরিব হইলে কয় জন্ম দিছো কিছু দিতে পারো না। সবচেয়ে বড় ঋণ হলো আপনার পিতামাতা এই দুনিয়ার মধ্যে আপনাকে আনার জন্য যে ভূমিকা পালন করেছে, সেই ঋণ আপনার গায়ের চামড়া, যে আপনার চামড়া দিয়া যদি জুতা বানায় দেন, তবু সেই পিতামাতার ঋণ শোধ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং পিতামাতা যদি, আপনি যখন নামাজ দাঁড়াইছেন একমাত্র ফরজ ব্যতীত আপনারা অবশ্যই মা বাবার ডাকে সাড়া নিবেন। একবারের জায়গা যেন 2 বার ডাকা না লাগে। আমার বাবারা, সাদ লাগে না সাদ মেটে না নবীর রওজা দেখে, ওরে কি উপমা দিব আমি আমার মুখে, সাদ মেটে না নবীর রওজা দেখে। জোরে বলেন মারহাবা। সাদ মেটে না নবীর রওজা দেখে, নবীর ভালোবাসা। আশেক দুরুদ পরে আর বাতিলেরা কয় কিতা হইতেছে রে, জোরে কোন ঠিক কিনা? সাদ মেটে না নবীর রওজা দেখে, বলেন সাদ মেটে না নবীর রওজা। একটু বলেন না যারা নবীর দেখছেন না। আমার বাবা দেখছে নবীরে। এই যে আজকে হাজী সাহেব আলহাজ আলী আমজাদ সাহেব, মাস্টার সাহেব, উনিও মদিনা আলারে দেখছে। এইরকম হাজী ভাই কয়েকজন আছে, এর মধ্যে হাজী মদিনা শরীফ দেখে আসছেন। আপনাদের মন, আমি যে মদিনা আলার উপমা দিয়ে শেষ করতে পারবো না। মক্কা মদিনা দেখলে প্রাণ জুড়ায় যায়, মন চায় দেশে আসবো না। যেদিকে তাকাই সেদিকে রহমত। এই জন্য বলেন, কবি বলে সাদ মেটে না নবীর রওজা দেখে, বলো সাদ মেটে না নবীর রওজা দেখে, কি উপমা দিব আমি আমার মুখে, বলো কি উপমা দিব আমি। সাদ মেটে না নবীর রওজা দেখে। জোরে বলেন ঠিক কিনা? তাই তো কবি আফসোস করে, রুহুল আমিন আফসোস করে ডাক দে কয়, মায়ার নবী গো, আপনার মায়া ভুলতে পারি না আমরা, আপনার মায়া। মাতেরও লাগিয়া কত রক্ত ঝরাইলা, নবী উম্মতেরও লাগিয়া ওগো কত রক্ত ঝরাইলা, তবু না উম্মত কোন দিন ভুলিলা। মায়ার নবী দয়াল নবী গো, আপনার মায়ায় আমরা ভুলতে পারি না, বলো আপনার মায়া। বাদশো পাথর পেটেতে উম্মতের কারণে, নবী বাদশো পাথর পেটেতে, ওগো উম্মতেরি কারণে কত জ্বালা সহিলা জগতে, ওগো কত জ্বালা সহিলা জগতে। ও নবী এত কষ্ট পাইয়া তবু উম্মত না যাই ভুলিয়া, নবী এত কষ্ট পাইয়া
করিয়া উম্মত না যাই ভুলিয়া এই নবীরে তোমরা বুইল না আর ওই নবীরে তোমরা বুইল না দয়াল নবী মায়ার নবী গো আপনার মায়া বলতে পারি না বলেন আপনার মায়া আল্লাহ নবী মায়ার নবী গো আপনার মায়া বলতে পারি না আমরা আপনার মায়া আশেকে কান্দি বাংলাতে আপনি আছেন রওজাতে নবী আশেক কান্দি বাংলাতে আপনি আছেন রওজাতে কেমনে যাব সোনার মদিনা আমি কেমনে যাব সোনার মদিনা এইটাই দরুলিয়া শাহ ফকিরের মাঝারে কান্দি গুলাম আল্লাহর দরবারে ওগ ফকির শাহের দরবারে কান্দি আল্লাহর দরবারে দয়া করে কবুল করো না আল্লাহর নবী দয়াল নবী গো আপনার মায়া ভুলতে পারি না বলো আপনার মায়া ভুলতে পারি না আল্লাহুম্মা জোরে রে যুবক নবীর প্রেমিকের আওয়াজ আওয়াজ শুধু আওয়াজ হবে ওয়ালা আলী সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা